কাজীরবেড় ইউনিয়নের সামন্তা বাজারে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা বিএনপির নেতৃবৃন্দ, থানা সাধারণ সম্পাদক সহ থানা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিএনপির নেতাকর্মী সমর্থক সহ এই সামন্তা বাজারের সামন্তা গ্রামের জনসাধারণ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন শহীদুল ইসলাম মাস্টার কে ছিলেন, জানেন না? আপনাদের এই জনপদে তিনি এমন কোন জায়গা নেই যে জায়গায় তার উন্নয়নের ছোঁয়া নেই। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির থেকে শুরু করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নাকি সব জায়গায় তিনি অবদান রেখেছিলেন এবং তারই কৃতজ্ঞতা হিসাবে আপনারা কিন্তু তাকে চারবার জাতীয় সংসদে প্রেরণ করেছিলেন না? আমি তারই সন্তান মেহেদী হাসান রনি আপনাদের কাছে একটি ভোট ভিক্ষা চাইতে আসছি। আপনারা যদি আমাকে একটি বারের জন্য সুযোগ দেন, আমি কথা দিচ্ছি আমার পিতা যেভাবে আপনাদের পাশে ছিল, আপনাদের এই অঞ্চলে উন্নয়ন করেছেন, যেভাবে সুখে দুঃখে আপনাদের সাথে থেকেছেন, ঠিক তেমনই আমার পিতার দেখানো পথে আপনাদের সাথে নিয়ে আমি অগ্রযাত্রায় অঙ্গীকার করলাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল নাকি? আমরা অন্য দলের মতো ছোট দল নেই যে গুপ্ত চুরি গোপনে দল করি নাকি? বিগত আমলে আমরা মিছিল মিটিং করেছি রাজপথে, তাই না? কোন ঘরের গলিতে বা চিপায় আমরা করিনি। আমরা কোন গুপ্ত সংগঠন নাই নাকি? আমাদের তিনবার দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে না? আমরা জানি কিভাবে জনগণের চাহিদা পূরণ করতে হয়। আমরা জানি খেটে খাওয়া দিন মজুর আমাদের কৃষক ভাইয়েরা, আমাদের সাধারণ মেহনতি মানুষের জন্য কিভাবে কাজ করতে হয় জানি তো। আর একটি দল বলে কি অমুক দেখেছেন আমাদের দেখেন, বলে না? তাদেরকে বলবেন আমরা 71 সালে দেখেছি তারা কি করেছে। শুধু আমাদের নামে অপপ্রচার ছড়ায়, তাদের নামেও কত রকম অপপ্রচার আছে। সেটা কিন্তু অপপ্রচার নাই, সেটা সত্য ঘটনা। 2013 এই যে আপনাদের জনপদে বিচারের নামে হত্যা করেছে কারা, আপনারা সবাই জানেন কারা। এইখানে বিচারের নামে যদি হত্যা করা যায়, তাহলে তারা যদি দায়িত্ব পায়, তাহলে এই বাংলাদেশ তথা মহেশপুর কোটচাঁদপুরকে কি করবে সেটা আপনারাই সিদ্ধান্ত নেবেন। এলাকার যারা আছেন অন্য দলের, তারা কি রকম ব্যবহার করেন, আচার করেন, কেমন করে মানুষের সাথে বোঝাপড়া ব্যবহার করে আপনারা সবাই জানেন, নতুন করে আমার বলার কিছু নাই। এখানকার সাবেক একজন চেয়ারম্যান ছিল, তাকে দায়িত্ব দিয়েছিলেন না? সে কি করেছে না করেছে আপনারা ভালো করে জানেন তো? হ্যাঁ জানেন? তারা নিজের দায়িত্ব পালন না করে রাজনীতি করেন, দায়িত্ব ছেড়ে দেন তারপরে রাজনীতি করেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, তিনি শিক্ষক, তিনি শিক্ষা প্রদান না করে কোথায় থাকেন? সৌদি আরবে থাকেন, রাস্তাঘাটে ঘুরে বেড়ান, থাকেন না? আমরা সেরকম না। আমরা যেটা বলি সেটা করি এবং যেটা করি সেটাই বলি। মানুষ আমাদের মুনাফিক বলে না, মানুষ তাদের বলে মুনাফিক নাকি? দেশে কারা যাবে না যাবে এটার মালিক কে? আল্লাহ, তাই না? আরে এত যদি তাদের মার্কায় শক্তি থাকতো, 18 সালে কোন মার্কায় নির্বাচন করেছিল? কোন মার্কায়? শক্তি কোন মার্কায় বেশি? শক্তি কোন মার্কায় তো জানেন? প্রশ্ন করবেন যে আপনাদের কোন মার্কায় শক্তি বেশি, আম মার্কায়, ধানের শীষ, নাকি আরেকটা মার্কায়?
তাদের মার্কার অভাব নেই, কিন্তু আমাদের মার্কা একটাই, শহীদ জিয়ার মার্কা একটাই, খালেদা জিয়ার মার্কা একটাই, তারেক রহমানের মার্কা একটাই, শহীদুল ইসলাম মাস্টারের মার্কা একটাই। এবং আপনাদেরই সন্তান মেহেদী হাসান রনির মার্কায়। সম্মানিত উপস্থিতি, আমরা বলেছি আমরা আপনাদের জন্য কি কি করব। আমাদের নেতা তারেক রহমান দেশে আসার পরেই কিছু পরিকল্পনা জানিয়েছেন আমাদের, জানেন না? কি কি? ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড সহ আমরা উন্নয়নমূলক কাজ করব বলেছি না? আমরা এক কথাই বলি, আমরা শহরের লোকদের জন্য রাজনীতি করি না, আমরা রাজনীতি করি গ্রামের খেটে খাওয়া দিন মজুর কৃষক ভাই ও বোনেদের জন্য। অতএব আমাদের দেখা অলরেডি বাংলাদেশের জনগণ অতীতেও করেছে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। এই মহেশপুর কোটচাঁদপুর থেকে কিন্তু যেই দল প্রতিদ্বন্দ্বিতা করছে ওরা কিন্তু কখনোই নির্বাচনে জিতেনি, জিতেছে? একবারও জিতেনি। এই জনপদ, এই মহেশপুর বিএনপির মাটি এবং বিএনপির ঘাঁটি। আমি আপনাদের ক্যান্ডিডেট হিসেবে কয়েকটি ওয়াদা করছি। প্রথম কথা হচ্ছে, মহেশপুর থেকে আমরা যত চাঁদাবাজি দুর্নীতি রোধ করবো ইনশাল্লাহ, যত অনিয়ম চোরা কারবারি মাদক কারবারি থেকে উচ্ছেদ করবো। আপনারা জানেন আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি যে আমরা 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরি করব, যাতে আমাদের ভাই বোনেরা চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করে, বলেছি না? আমরা বলেছি আমাদের যেসব ভাইরা বিদেশে যাবেন তাদেরকে সেই ভাষায় প্রশিক্ষণ দিব, যাতে যদি সৌদি আরবে যাই কাজের জন্য তাহলে আমরা তাদেরকে আরবি ভাষায় শিক্ষা দিব, যাতে সেখানে সে সেই ভাষায় কথা বলতে পারে এবং কাজ ভালো করতে পারে। আমরা বলেছি আমাদের বেকার ভাইদের প্রশিক্ষণ দিব, যাতে তারা যে কাজটি তারা অল্প পারে সেটাকে প্রশিক্ষণ দিয়ে উন্নত মানের করে তারা যেন বিদেশে যেয়ে সেই কাজটি করে অনেক অর্থ উপার্জন করতে পারে, বলেছি না? এছাড়াও আমরা অনেক উন্নয়নমূলক কাজের কথা বলেছি, আপনারা ইতিমধ্যেই জানেন। আমি সময় স্বল্পতার জন্য বেশি বলবো না, শুধু এতটুকু বলবো, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই যদি একটা ওয়াদা করেন, আমি আপনাদের কাছে বলতে চাই যে বিএনপি এখান থেকে পাশ করবে এই সামন্তার মাটি থেকে। আপনারা যারা উপস্থিত হয়েছেন করবেন তো সেই ওয়াদা? আপনারা আজকে রাত্রেই আপনাদের পরিবারের ভোটগুলো নিশ্চিত করবেন, পারবেন তো? একটু হাত তুলে জানান। এইটা যদি করতে পারেন, এই কাজীবাড়ি ইউনিয়ন থেকে বিএনপি জয়লাভ করবে ইনশাল্লাহ, পারবেন তো? একটু কথা দিলেন তো? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটিবার সুযোগ চাচ্ছি, একটিবার এই আপনাদের সন্তানকে একটিবার সুযোগ করে দেন। আমি যদি আপনাদের আশা পূরণ না করতে পারি, আপনাদের সুখে দুঃখে না থাকতে পারি, আর দ্বিতীয়বার আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। পারবেন না একটিবারের জন্য? আমার শরীরে কিন্তু কার রক্ত? শহীদুল মাস্টারের রক্ত। শহীদুল মাস্টার যেটা বলেন সেটাই কিন্তু করেছেন। আমিও কথা দিচ্ছি, আমি যেটা বলবো ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে আমি সেটাই করে দেখাবো। আর একটি কথা, আপনারা কি এই অঞ্চলের উন্নয়ন চান না? চান তো? আপনারা যদি উন্নয়ন চান, আল্লাহ যদি রহমত করে, দেশ পরিচালনা করার দায়িত্ব বাংলাদেশের জনগণ দেবে তারেক রহমানকে। আর যদি আমাদের মহেশপুরে আমরা ধানের শীষ বিজয় করতে না পারি, তাহলে সেই তারেক রহমানের উন্নয়নের ধারা কিন্তু মহেশপুরে অব্যাহত হবে না। এই জন্য আমাদের স্বার্থে, মহেশপুরের স্বার্থে, মহেশপুরের জনগণের স্বার্থে ধানের শীষকে অবশ্যই বিজয় করতে হবে। পারবেন তো? কথা দিলেন তো? সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী ফেব্রুয়ারি মাসে 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনাব মেহেদী হাসান রনি ধানের শীষ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। কি উন্নয়ন করেছে? কোটচাঁদপুরে কি উন্নয়ন করেছে? নতুন করে ফিস্তি দেওয়ার জায়গা নাই। স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তা, কালভার্ট, ব্রিজ সহ যে যোগাযোগ ব্যবস্থা করেছে, বিএনপিকে আগামী দিনের প্রমাণ করতে হবে নাকি যে বিএনপি কোনো উন্নয়ন করেন নাই? আমাদের প্রতিপক্ষ একটি দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কুৎসা রটাচ্ছে, তিনাদের কি মনে ছিল না এই বিএনপি সরকারের আপনারা একসময় অংশীদার ছিলেন? যদি বিএনপির অনেক দুর্নাম বদনাম করে থাকে, কই তখন তো আপনারা মন্ত্রিত্ব ছেড়ে দেননি? তখন কি মন্ত্রীর মধ্যে মধু ছিল? আর এখন হয়ে গেছে বিষ। তাই আপনাদের দ্বিচারিতা, এই দ্বিচারিতা মানুষ জানে, বোঝে। আপনারা যারা জনগণে কি করেন, একটি কুরবানি যদি দেন, সেই কুরবানির মাংস সাধারণ মানুষ পায় না, আপনার দলের লোক ছাড়া কেউ পায় না। আপনারা কি সাধারণ সর্বসাধারণের জন্য কি করবেন, এটা এই সামন্তা ইউনিয়নবাসী সবাই জানে। আপনারা যে দোষে দোষী করেন, আজকে বলেন তো বুকে হাত দিয়ে বিএনপি কোন লোক কোন জায়গায় চাঁদাবাজি করেছে কিনা, বাজার দখল করেছে কিনা, কে কোন জায়গায় দোকান নেবে সেই দোকানের ভাগ নিয়েছে কিনা? তাহলে অহেতুক মিথ্যা গীবত গাবেন না, গীবতকারীদের আল্লাহ পছন্দ করেন না। আমরা কোন সেন্টার যদি দখল করার পায়তারা করেন, আপনাদেরকে আমি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আমি আরেকটি কথা বলতে চাই, আমরা সবাই ধর্মভীরু মানুষ। এই ধর্মভীরু মানুষের আপনারা বিভিন্ন ভাবে প্রতারণামূলক কথা বলছেন। আমরা সবাই বেহেশতে যেতে চাই, তবে আল্লাহর সেই 7টি বেহেশতের মধ্যে যে কোনো একটি। আপনাদের তৈরি দাঁড়িপাল্লার বেহেশতে আমরা যেতে চাই না। এই বিষয়টা আপনারা আপনাদের মা বোনদেরকে বুঝাবেন। আপনাদের ঘরের ভোট যেন ভাগ বসাতে না পারে। আজকে থেকে এই মুহূর্তে একটি সময় নাই, আপনি আপনার পরিবারের ভোটটাকে নিশ্চিত করেন, আপনার আত্মীয়ের ভোটটাকে নিশ্চিত করেন। ইনশাল্লাহ আমার ভাইরা, আমরা বিপুল অঙ্কে বিজয় হব ইনশাল্লাহ। বিগত দিনেও এই জামাত ইসলামের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, তখন আমাদের নেতা শহীদুল মাস্টার সাহেব তখন আমাদের নেতা ছিলেন। তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন তাকে মানুষ কত ভালোবাসে। তিনি কিন্তু সেই সময়েও এমপি হয়েছেন। তার যোগ্য উত্তরসূরি মেহেদী হাসান রনি আপনাদের সামনে আবার এসছেন তার বাবার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য। এজন্য কি আপনাদের কাছে কোনো প্রমাণ করা লাগবে? আমি পরিশেষে, যেহেতু সময় সংক্ষেপ, আমার নেতা এখন সংক্ষিপ্ত বক্তব্য দেবেন, তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। আপনারা হাত তুলে অঙ্গীকার করেন, আজ থেকে আপনারা কি বিএনপি কর্মী হিসেবে মাঠে থাকবেন? আপনারা ভোট শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন? আপনারা ফজরের নামাজ শেষ করেই চলে আসবেন আপনাদের যার যার সেন্টারে, সেই সেন্টারে, এবং ভোট শেষ না করা পর্যন্ত ওখানে অতন্ত্র প্রহরীর মতো থাকবেন এবং রেজাল্ট নিয়ে বাড়ি ফিরবেন। এইটা আমার আপনাদের প্রতি বিনয়ের সাথে দাবি থাকলো। আর কিছু বলার নেই। মার্কাটা কি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যদি রহম করে